অবতরী। শাস্ত্রে বলছে ভগবান স্বয়ং ভগবান, দুই পা, অবতার অবতরী, রাম অবতার, কৃষ্ণ অবতরী, মহাপ্রভু অবতরী। অবতারগণকেও যিনি পার করতে পারেন তিনি অবতরী। আর কি বলা হয়েছে, যারে দর্শন করলে জীব তার হৃদয়ের কলতা পরিহারিত হইয়া তৎক্ষণাৎ তার হৃদয়ে রাধা প্রেমের সঞ্চার হয়, তিনি স্বয়ং ভগবান। কথা বলছে, আমরা ভিতরে ষড়ঋতু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই যে ষড়ঋতু আছে, এই ষড়ঋতু অবতারকে, অবতার নয় অবতরীকে দর্শন মাত্রে তার এগুলা বিপরীত হয়ে যায়। মুহূর্তের মধ্যে তার সাধন ভোজনের প্রয়োজন হয় না, তার মধ্যে কৃষ্ণ প্রেমের সন্তান। তাহলে দেখুন, রামকে তো রাবণ দর্শন করেছে, না করে নাই? রামর তো প্রেম হয় নাই, ওনাকে শ্রীকৃষ্ণ রাবণকে রাম হত্যা করেছেন, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, তাইলে রামকে দর্শন করে তো প্রেমের সন্তান, এটা তো উনি স্বয়ং ভগবান। কৃষ্ণচন্দ্রের দিকে আর যদিও স্বয়ং ভগবান, তার দিকে তাকান, পুতনা স্তনে বিষ মাখিয়ে শ্রীকৃষ্ণের মুখে দিয়েছিল, তখন শ্রীকৃষ্ণ তাকে হত্যা করলেন, হত্যা করে মাত্র হত্যা তো করলেন, কিন্তু শ্রীকৃষ্ণকে দর্শন করে তো তার প্রেমের সঞ্চার হয় না। কত অগাসুর বকাসুর কত কিছু তিনি বধ করলেন, প্রেমের সঞ্চার তো ওদের হয় নাই। নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করলেন পুরাতের মধ্যে রেখে, কিন্তু হিরণ্যকশিপুকে তো দর্শন করেছিলেন নরসিংহকে, হিরণ্যকশিপু তো দর্শন, তবুও তো তার প্রেম সঞ্চার হয় না। যত যত অবতারগণ দেখেন আসছেন, তাদেরকে দেখা মাত্র প্রেমের সঞ্চার হয়। কাজেই এরা অবতার, এরা অবতার। দেখুন মহাপ্রভু আজ থেকে 540 বছর পূর্বে, বা আপনাদের ভারতের স্টেট হইল কি এই যে ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ড আজ থেকে 540 বছর পূর্বে ছিল মহাজঙ্গল, জঙ্গল নয় মহাজঙ্গল, মানে এইখানে দিয়ে প্রবেশ করার শক্তি নাই। ওই দিক দিয়া যখন স্বয়ং মহাপ্রভু গিয়েছেন কীর্তন করে করে, তখন যে ব্যাঘ্র হরিণকে বক্ষণ করে, সে হরিণের ব্যাঘ্র গলাগলি করে রাস্তায় নেমে আসছে জয়রানী। আমি না, আমার ওখানে ছবি পর্যন্ত আছে, ওই দুটো এখানে বসে যে মত্ত হাতিগণ পাগল মানুষকে হত্যা করে, তারাও সেদিন মহাপ্রভুর পিছু নিয়েছিলেন কাঁদতে কাঁদতে। তাইলে দেখা গেল মুহূর্তের মধ্যে এই ঝাড়খণ্ডের সমস্ত পশুকুল রাস্তায় নেমে গেছে মহাপ্রভুর কাছে। চিন্তা করুন, যাকে দর্শন করা মাত্র হৃদয়ের প্রেমের সঞ্চার হয়, তাদের তো প্রেমের সঞ্চার হয়েই। একটা পশুর যদি মহাপ্রভুকে দর্শন করতে প্রেমের সঞ্চার হয়ে যায়, মানুষের কাজ। আজও আছে, যদি যান আপনারা দেখবেন ভারতবর্ষে দেখেন, এত বড় মহাপ্রভুর চরণ রাস্তার মধ্যে পড়ে আছে, গলিত হয়ে গেছে রাস্তা, তার চরণ আইও আছে। আমার এখান থেকে বহু মানুষ গেছে, তারা নিজে দর্শন করে এসেছে। তাই আমার দুঃখ, এখানে বহু পাঠকরা আসেন, নিজেও দেখি তারা মহা উপরে পড়বে। খুব কম ভাগবতের কথা বা অন্যান্য কথা বলে, কিন্তু আমার মহাপ্রভুর কথা চিন্তা করে। এই যুগের মাস্টার, এই যুগের অবতারী কৃষ্ণ নন, সত্য যুগে ছিলেন লক্ষ্মীনারায়ণ, তেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে মহাপ্রভু, কিন্তু ওকে ডিগিয়ে যায়। এই সেই বর্তমান কলিযুগ।
পরিস্থিতি, যত বহু এখানেও বহু পাঠক এসে পাঠ করে, কিন্তু আমি বউর কথা বলতে খুব কমই শুনি। ওরা অন্যান্য কথা বলবে, বাগবতী মহাপ্রভুর কথা খুব কম। আমাদের যেসব পাঠকরা আছে ওনারাও কম। পণ্ডিতের কথা তো সবার মুখে মুখে উচ্চারিত করতেছে, এই দেশের সব কিছু নিতাই গৌর। এই যে আজকে কৃষ্ণকে চিনেছেন, রাধাকে চিনেছেন, কে চিনেছে? গৌর না হইতো কেমন হইতো কেমনে ধরিতাম দে, রাধারও মহিমা প্রেমর সীমা জগতে জানাতো। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে আজকে বৈষ্ণবের দলগুলো আছে। মহাপ্রভু যদি এখানে গিয়ে লুপ্ততীর্থ উদ্ধার না করতেন তাহলে এখানে আর কি হতো? এখানে তো জঙ্গলই থাকতো, দান্যক্ষেত্র ছিল, বিভিন্ন চৈতামৃত আছে দান্যক্ষেত্র। কিন্তু সেই মহাপ্রভুকে আজ লুপ্ততীর্থ গুলা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, রঘুনাথ গো, হরিদাস গো, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ভূগোল গোস্বামী, এদেরকে দিয়ে তাই লুপ্ততীর্থ উদ্ধার করেছে। আজ এদের নাম কেউ লয়। রূপ সনাতনের নাম এই গোবিন্দ মন্দির কে করেছেন? রাধা গোবিন্দ মন্দির কে করেছেন? শ্রী গোস্বামী। রাধা মদনমোহন মন্দির কে করেছেন? সনাতন গোস্বামী। রাধা দামোদর মন্দির কে করেছেন? শ্রীজি গোস্বামী। এই যে রাধা রমন মন্দির কে করেছেন? গুণমঞ্জরী গোপাল ভট্ট গোস্বামী। গোপাল ভট্ট গোস্বামী। গুণমঞ্জরী রোজের রাধারানীর গুণমঞ্জরী, শ্রী গোস্বামী বা শ্রীরূপমঞ্জরী, সনাতন গোস্বামী বা লবঙ্গমঞ্জরী, রঘুনাথ ভট্ট গোস্বামী বা রসমঞ্জরী, আর রঘুনাথ দাস গোস্বামী বা রতিমঞ্জরী, তুলসী মঞ্জরী, ভানুমঞ্জরী, আর মঞ্জুলালী মঞ্জরী লোকনাথ প্রভু, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কস্তুরী মঞ্জরী। এই যে রাধারানীর প্রিয় সখী নয়, প্রিয় নর্ম সখী। এরা শুধু সখী না, এরা প্রিয় নর্ম সখী, রাধারানীর একবারে আত্মীয়। এরা এই যে দেখেন আপনারা পাঠ করেন, এই জগতের বুকে কৃষ্ণ ভক্তকে মন্দির প্রতিষ্ঠা করেছে। দেখান একজন কৃষ্ণ ভক্ত, দেখান যে তিনি রাধা গোবিন্দর মন্দির প্রতিষ্ঠা করেছেন ভারতবর্ষের মধ্যে নেবার। বৃন্দাবনে রাধা গোবিন্দ